হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে মানডে, থার্সডে হচ্ছে থ্যাঙ্কস গিভিং। আর ইউএসএ তে বছরের এই দিনটাতে সব কিছুই বন্ধ থাকে। তো আজকে একটু কিছু থ্যাঙ্কস গিভিং এর প্রিপারেশন করতে হবে। এখন চলে এসেছি কিচেনে দুপুরের লাঞ্চের প্রিপারেশন করতে। হ্যালো স্যার, তোমার এদিকে আসো, একটু কাছে আসো, একটু কাছে আসো। তোমার ক্রিসমাস গিফট পেয়ে তুমি খুশি? কি পেয়েছো একটু বলে দাও সবাইকে। কোকোমেলন বাস। আচ্ছা, কোকোমেলন বাস কে দিয়েছে? কে কিনে দিল? সান্তা। সান্তা কিনে দিয়েছে। আসলে আমেরিকাতে রান্নার কনসেপ্টটা একটু কমই, মানে আমরা দেশীয়রা যেরকম রান্না বান্না করি এভরিডে, এখানকার অ্যাকচুয়ালি মানুষরা ওদের কনসেপ্টটা হচ্ছে ফিক্স করে নি, লাঞ্চ ফিক্স করে নি, মানে কথায় বলে না যে লেট মি ফিক্স মাই লাঞ্চ, তো সেরকম ব্যাপার। তো বছরে দুটো দিনই থ্যাঙ্কস গিভিং আর ক্রিসমাসে হচ্ছে এরা প্রচুর রান্না বান্না করে। সব ফ্যামিলি মেম্বারই কিছু না কিছু রান্না করছে, সব ফ্যামিলি মিলে আর কি একটা ফিস্ট করে থ্যাঙ্কস গিভিং এ। তো আমাদের তো সেটা হয় না, আমাদের তো রান্না বান্না প্রতিদিনই আমাদের ফিক্সড হচ্ছে, সকাল দুপুর রাত্রির। তাও আমরা আর কি যেহেতু এখানে থাকি, এখানকার কালচার হিসেবে থ্যাঙ্কস গিভিংটা আমাদের কাছেও একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছে। তো এখন তো আজকাল আমরা বেশি একটা মানে সবকিছু হেলদি খাচ্ছে, তারপরেও টুকটাক কিছু রান্নার প্ল্যান আছে। এবার আজকেও যদি আমি না যাই মানে বাজারঘাট করতে, তাহলে আর কিছুই পাবো না। সবকিছু কেনাকাটা করে অলরেডি অনেকে আবার আজকের দিন থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছে রান্নার। যেরকমটা বললাম যে অনেক কিছু আইটেম বানায় এরা। প্রীতি গেছিল গাড়িটাকে ধুতে, বাবা চকচক হয়ে গেছে গাড়ি একদম। তো আজকে হচ্ছে আমার ফিক্সিং মাই লাঞ্চের মতন, ফিক্সিং মাই ফ্যামিলি লাঞ্চ আর কি। এই পনিরটাকে একটুখানি ভাজা ভাজা করবো, টুকটাক আর কি খাবার রয়েছে, তাড়াহুড়ো করছি। ছেলেকে এতক্ষণ ওই খাওয়ালাম, ওর লাঞ্চ হয়ে গেছে। তো আমাদের লাঞ্চের প্রিপারেশন করে আর কি বেরোবো, সব কাজ এগোনো হচ্ছে। প্রীতি গেল, ওর গাড়িটা তো ধুয়ে আসলো, আমাদের গাড়িটাও ধুতে হবে। জানি না আজকে আর টাইম হবে কিনা, বাইরে ভীষণই উইন্ডি। আর আগের দিন প্রীতি মলের থেকে এই যে ইয়ারিংটা কিনেছিল, কিন্তু কানেরটা খুলতে পারেনি। তো এখন ও গাড়ি ঠাড়ি ধুয়ে আবার সেই ওই কি ড্যাডি জ্যাক, হ্যাঁ ওখানে গিয়ে আবার ওখান থেকেও কান ফুটিয়েছিল, সেখানে গিয়ে ওদের খুলে দিল, কারণ টু হার্ড ছিল ওটা। হ্যাঁ টুল দিয়ে খুলতে হয়েছিল। ওকে, তো এখন এটা পড়বে। কোনটা? বাটারফ্লাই, এটা মেইনলি আর কি। হ্যাঁ পনির। I like পনির too. You like পনির too? দেখেছে, এটা একটু নুন হলুদ আর একটুখানি জিরে ধনের গুঁড়ো দিয়ে বানাবো। এই যে বাটারফ্লাইটাও চাই, সুন্দর লাগছে। নুন হলুদ দিয়ে এপিট ওপিট ভেজে এখন এই মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে। এটা জাস্ট ধনে আর জিরের গুঁড়ো। আরেকজনের গান ফিনিশ হচ্ছে না, দেখো গুনগুন গুনগুন করে গেয়েই যাচ্ছে। আর ওর সান্তা দাদু দিয়েছে এই যে ক্রিসমাস গিফট, দেখো ওর। বাবা আবার দড়ি লাগিয়ে দিয়েছে যাতে ও টেনে টেনে নিয়ে যেতে পারে। রাইস বানালাম, ব্রাউন রাইসটাকে নব একটুখানি এগের সাথে, এগ হোয়াইটের সাথে আর কি একটুখানি ভাজা ভাজা করে নিল, কিছুই দেওয়া নেই এর মধ্যে। আর স্যালাড ফ্যালাড কেটে নিল। এই দিয়ে এখন আমাদের লাঞ্চ হবে। আমাদের বিজি ম্যান, বিজি দাদা। ছুটি ছাটার দিনেও তো ওদের কাজের তো ছুটি নেই এখন, মানে নবর আবার ছুটি মনে হয় থার্সডে থেকে, তাই তো? থার্সডে। ডাল আছে, হ্যাঁ পালক পনিরও একটুখানি রয়েছে। কি হয়েছে? হ্যাঁ কে কে তুমি কেন? কিছুই পাচ্ছে, এগোতেই পারছে না, এখান থেকে 5 মিনিট দাঁড়িয়ে আছে। দমকা হাওয়া দেয় না, দমকা হাওয়া খেতে খেতে উঠে চলে এসেছে, বিকজ ওকে বলা হয়েছে যে একটু চার্জটা খুলে দে গাড়ির, ওই জন্য আমাকে এরকম করে খেচালো। আজকে সারাটা দিনই শুধু হাওয়া আর মেঘলা, ভালো হাওয়া, যার জন্য ঠান্ডাটা বেশি লাগছে। টেক্সাসের ফল কালার দেখাই, দেখো আমাদের বাড়ির সামনের এই গাছটাতে একটু কালার চেঞ্জ হয়েছে,
আর এই যে চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি আমি হু 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 করে কাজ করছিলাম, তো তাড়াহুড়ো করছি যে বেরোবো, কারণ এখন আমাকে অনেকগুলো জায়গায় যেতে হবে, কিছু কাজ এগিয়ে রাখবো, নভ রেডি থাকবে, এসে আবার নভকে নিয়ে বেরোবো। তাই নভ বলছে যে এত হু 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 করে বেরিয়ে ওই চার্জার গাড়ির খুলতে পারলাম না, তাই ফুস হয়ে গেছি ওখানে। যাই হোক আমাকে ওয়ালমার্টেও যেতে হবে, এই যে ওয়ালমার্ট, বাট আমি আগে যাবো স্যামস ক্লাবে। আমাদের বাড়ির সামনেই আর কি এই জায়গাটাতে কনস্ট্রাকশন হচ্ছে, মনে হয় আর একটা লেন বানাচ্ছে, ঠিক বলতে পারবো না কিসের জন্য মাটি টাটি খোঁড়াখুড়ি করলো। ফার্স্টেই আসলাম স্যামস ক্লাবে, টুকটাক কিছু জিনিসই আর কি নিতে আসলাম। শসা নিয়ে নেবো এখান থেকে, নিয়ে নেবো অ্যাভোকাডো, সব ফ্রুটসই এখান থেকে তুলছি। এটা কিন্তু পুরোটাই একটা ফ্রিজ, মানে বাইরে এত ঠান্ডা, তার মধ্যে ভেতরে কত ঠান্ডা হতে পারে। বা যাই হোক ফ্রুটস নিয়ে নিয়েছি কয়েকটা, আমরা এখান থেকে বেরিয়ে যাবে। একটু ব্যানানাও নিয়ে নিলাম এখান থেকেই, আর এই স্যামনও নিয়ে নেবো আমি, ফার্স্ট টাইম আমি নিতে আসলাম, ইউজুয়ালি নভ নিয়ে যায়, এটাই নিয়ে নিই। এই এখানের বাজার মোটামুটি হয়ে গেল। আজকে বিভৎস ঠান্ডা বাইরে, মানে আমার তো লাগছে। অ্যাকচুয়ালি বেশি একটা টেম্পারেচার লো না, 14-15 ডিগ্রি সেলসিয়াসে, বাট প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর এরকম মেঘলা গ্লুমি ওয়েদার থাকলে হাওয়া দিলে দেখবে জানা ঠান্ডা তার থেকে বেশি ঠান্ডা লাগে। যাই হোক এখান থেকে নিয়ে নিয়েছি স্যামস ক্লাব থেকে, এখন যাব ওয়ালমার্টে। মানে এই শীতকাল ভালো লাগে যদি রোদ্দুর ওঠে, খারাপ লাগে না, কিন্তু যা হাওয়া দেয় না এখানে, মানে পুরো ঠান্ডাটা মনে হয় যেন গায়ের মধ্যে কাটার মতন এসে ফুটছে। রীতি এই যে কানের যে ইয়ারিংটা খুলিয়ে নিয়ে আসলো ট্যাটু শপ থেকে, এখানে এই জায়গাটাতেই রয়েছে, এই কমপ্লেক্সটার মধ্যে আর কি। বিশাল ট্রাফিক এখন রাইট নাও, মানে বাড়ছে, সন্ধে হয়ে গেলে একটুখানি বেশি হয়ে যায় ট্রাফিক। আমি রীতিমতন ছুটছি যাকে বলে। ওয়ালমার্টের বেকারিতে এই চিকেন গুলো বানিয়ে রাখে, বেশ ভালোই লাগে যখনই আসি। ইউজুয়ালি এরকম বিকেল বিকেল পাওয়া যায় না, দুপুরেই শেষ হয়ে যায়। আজকে জানি না কেন, অ্যাকচুয়ালি আমেরিকানরা সবাই রান্না বান্না শুরু করে দিয়েছে, তো ওই জন্য আর বাইরে আর কিনে কেউ খাচ্ছে না। যেতে যেতে সোয়েট শার্টটা দেখলাম, কি কিউট দেখো, এগুলো বেশ দারুণ দিয়েছে। ওয়ালমার্ট থেকেও যা নেওয়ার নিয়ে নিলাম, টুকটাক বাজারে করার ছিল, প্রচুর ভিড় ওয়ালমার্টের ভিতরে। এখন বাড়ি আর আকাশটা দেখো পুরো কাচের মতন লাগছে, সানসেট হচ্ছে, যাই না ক্যামেরায় ভালো আসছে না। বাড়িতে এসে দেখছি ছেলে ঘুমাচ্ছে আর নভ রেডি হয়ে গেছে, বাট এই বাজার ঘাট যা আনলাম এগুলোকে তুলে দিয়ে তারপরে আবার বেরোবো, একটু কসকোতেও অ্যাকচুয়ালি আজকে যেতে হবে। একটা আইসক্রিম নিয়ে আসলাম, তাই জন্য কি ছেলে বলছিল আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, ওকে বলেছিস? বলেছি। নভ গাড়ি বের করছে, চলো। কি ঠান্ডা। আমরা একটুখানি ঘুরতে ঘুরতে সাউথ লেকের দিকে আসলাম। এখানে দেখো কি সুন্দর ক্রিসমাসের সব লাইটিং করেছে। অ্যাকচুয়ালি আমরা ফ্যাবলিটিক্স থেকে প্রচুর জামা কাপড় অনলাইনেই শপিং করেছি। এই বক্সটা নব দেখতে পাচ্ছ, যা এসেছে কিছু আমরা খুলিও আনি, বিকজ এটা পুরোটাই মানে যখন মানে অর্ডার করার পরে আর কি দোকানে একবার এসেছিলাম, এসে দেখছি যা অর্ডার করেছি তার থেকে ছোট সাইজ লাগবে, তো জন্য আবার ধরে সেম অর্ডার আর একটা আর কি সেটে অর্ডার করা হয়েছে ছোট সাইজ, তাই এই বড় সাইজটা ফেরত যাচ্ছে পরের দোকান, পরের স্টোরটা। এখানে ক্রিসমাসের কি সুন্দর লাইটিং করে প্রতি বছরই, ছেলেকে নিয়ে আসতে হবে। ওইখানটায় অলরেডি ক্রিসমাস ট্রি লাগিয়ে দিয়েছে এই উইকেন্ডেই। ওই যে দূরে বাইরে প্রচন্ড ঠান্ডা, আর যাচ্ছি না ওই দিকটা, ছেলেকে নিয়ে আসবো ওখানে একদিনকার। এখন ফাইনালি যাব হচ্ছে কসকোতে, ফেরত দিয়ে দিলাম অনেকগুলো জামা কাপড়, অ্যাকচুয়ালি সবার জন্য লেগে যাবে। এটা অ্যাকচুয়ালি আমার লাগবে বক্সটা, জন্য আমি বললাম দিস না, আমি বক্সটা নিয়ে আসি, আমার লাগবে, কিছু না কিছু রাখতে তো লেগেই যাবে। আমার বলছে বেকার তুই শুধু জিনিস জমা
মানে জড়ো করিস, লেগে যাবে কোনো না কোনো কাজে। লাগালে তো লাগবে, সেটাই তো। ওহ কি ঠান্ডা, মোটেই অত ঠান্ডা নেই। আমি শেষ হয়ে যাই, শেষ হয়ে যায় যখন হাত পা লাগছে না ঠান্ডা, নাক ফাক পুরো বরফ হয়ে গেছে। আমরা সাউথ লেকের দিকে আছি বলে সাউথ লেকের কস্কোতেই চলে আসলাম। ইউজুয়ালি আমাদের বাড়ির পাশে যে কস্কোটাতে যাই সেটা না, এটা আর কি ওই সাউথ লেকের দিকে। এখানে বহু বছর আগে একবার এসেছিলাম। স্যামস ক্লাবে স্ট্রবেরি পাইনি, তাই এখান থেকে আবার নিয়ে নেওয়া হলো স্ট্রবেরি। এখানে স্যামন গুলো কাটা কাটাও পাওয়া যাচ্ছে, এগুলো স্কিন আছে। এখানে এরা মানে কুক করেও বিক্রি করছে। নব বলছে চিকেন উইং নিবি, কি সব বিক্রি হয় দেখো। এই অক্টোপাস, নব বলছে এটা তো ম্যাঙ্গো, বাট প্লেনটা নেই, কিন্তু অনুষ্ঠানে খেতে তো হবেই। পনিরটা আমরা সবসময় কস্কো থেকেই তুলি। নেবো দুটো? হ্যাঁ লেগে যায়, আর সবসময় পাওয়াও যায় না। আরে ফেলে মেলে দিস না। তুমি এটা হচ্ছে আমাকে ক্রিসমাসে দাও। না আমি দেবো না, বিকজ আমি নিজে খেতে পারবো না। কি সুন্দর ভাবে সাজানো, আর প্রতিটা জিনিসই এত ভালো। হ্যাঁ বিকজ এটা দেবে, ঠিক আছে, দিয়ে তারপর হসপিটালের বেডটাও বুক করে নিতে হবে সাথে সাথে। ফুচকা পাওয়া যাচ্ছে দেখো। আগের দিন যে ফিশ টোফু বানিয়েছিলাম আর বলছিলাম যে সি উইড লাগানো গায়ের মধ্যে, তো এইটা মানে এখানে লোকেরা এরকম স্ন্যাক্স এর মতন করেও আর কি খায়। সি উইড নাথিং বাট সামুদ্রিক শ্যাওলা। হ্যাঁ সেটাকেও স্ন্যাক্স বানিয়ে দিয়েছে, ওই জন্য একটু ফিশ ফিশ আর কি স্মেল লাগে। সব কিছুতেও ড্রামা করবে, সব কিছুতেও ড্রামা করবে। ঠান্ডাই পড়েনি এই ডিসেম্বরে। ইন্ডিয়াতে তুমি কোথা থেকে এসছো ভাই? তুমি সাউথ আফ্রিকা থেকে এসছো নাকি? হ্যাঁ নাকি উগান্ডা থেকে এসছো, গরমের জায়গা থেকে? হ্যাঁ এটা ঠান্ডা হয়েছে বড়দিনে। ইন্ডিয়ার বড় কলকাতাতে বড়দিনের সময় এরকম ঠান্ডা পড়ে না। হ্যাঁ এমন হাফ দাপ করছে যেন উগান্ডা ফুগান্ডা থেকে এসছে। ছেলে আর আমার এটাই তো কাজ বাবা, মানুষকে এন্টারটেইন করা। কেন নিলি? তুই না খেলে ওই নিলি, এই আমি শুধু একা খাবো নাকি? হ্যাঁ বলছি কি তুই খেয়ে নিবি, খেয়ে নিবি। ভাবো এত বড় একটা ট্রে নিয়েছে। হ্যাঁ ওই দেখো ধরবেও না, ও ধরবে না তাহলে কি করে খাবে ও? বলছি কি খাইয়ে দিবি। আমি আর ছেলে হচ্ছে সবাইকে এন্টারটেইন করে যাচ্ছি। দেখো একে দেখো যাচ্ছে, দেখো ওর নাকি আজকে ঠান্ডায় নাকি বাঁচছে না, এখন ঠান্ডাই পড়েনি। আজকে কত টেম্পারেচার? হ্যাঁ এখন কত টেম্পারেচার? 50 ফারেনহাইট হবে। দ্যাট মিন্স 10 ডিগ্রি সেন্টিগ্রেডে অনেক এরকম করছে। সিরিয়াসলি মানে ও ড্রামা, পুরো ড্রামাতেও চলছে জীবন। ওর জীবনটাই ড্রামাতে চলছে। ঠান্ডা বড়, আমি এখন এসি চালিয়ে যাব গাড়ির মধ্যে। আই ওয়ান্ট এসি, আমার গরম লাগছে। বরফের জন্য আমি না। আই লাভ সান, আই লাভ হট। সানের সাথে চিতা হয়ে গেল সঞ্চিতা। জি আমার নামটাও সঞ্চিতা, নট আইস চিতা। ও না সত্যি ঠান্ডা ভীষণ। আমি এক্ষুনি চেক করছি কত ডিগ্রি। আমার তো মনে হয় 10 ডিগ্রি বলছে, বাট কালকে বলছে আরো ঠান্ডা পড়বে। আমি সব কাজ গুছিয়ে রাখছি। দিদির কাছে ছিলে, ভালো ছিল তুমি দিদির কাছে? হ্যাঁ হ্যাঁ ক্রাই করেছো? Mommy. You miss mommy? Mommy gan. কি হয়েছে আরেকবার বল। Mommy dog crying. তুমি মামিকে ডেকে ডেকে ঘ্যান 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 করে কেঁদেছো? মামি মামি করে কেঁদেছো? খুঁজে পাওনি মামিকে? হ্যাঁ তারপরে ওপরে গেছো? তারপরে
with mommy. Where is mommy বলেছো দিদির কাছে গিয়ে? Yeah. তারপর দিদি কি বলেছে? আসছে? Yeah. মামি কোথায় গেছিল? টাটা। টাটা চলে গেছিল? Yeah. ও তোমাকে না নিয়ে? Yeah. ও সো সরি। দেখো এই আর ড্রামা বাজ দেখে নাও তোমরা সবাই দেখে নাও। ড্রামা বাজটাকে দেখো, ঘুম থেকে উঠে নাকি ও মানে ঘ্যান ঘ্যান করে কান্না করেছে, মা মা করে কান্না করেছে। মা নেই, হ্যাঁ আজকাল মা 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 করতে থাকে কেন জানি না। হ্যাঁ আর বাবা জেলাস হয়ে যায়। ড্রামা হচ্ছে এটা, রিয়েল হচ্ছে। প্রীতি কল করেছিল, বলছে ভাই কাঁদছে, সারপ্রাইজ এনেছি তোমার জন্য। দেখো It's not chicken. Oh, you want chicken? No, I want Pookie. You don't want Pookie? এখানে আসো দেখি কি হ্যাঁ ড্রামা। কোথায়? তোমার জন্য তো সারপ্রাইজ আনলাম। ভালো লাগেনি তোমার সারপ্রাইজটা? তুমি তো পোকে খুব ভালো খাও। স্ট্রবেরি আছে দেখো। No. Papa. এটা পাপা এনেছে? No, Papa. আছে Pookie. আছে পোকি আছে, বাবা রেখে দিয়েছিল। সেটা শুধু চকলেট আর অল্প একটু ফিনিশ হয়ে গেছে, ওই জন্য আমি নিয়ে এসেছি। চকলেট। হাউ অ্যাবাউট এটা? চিকেন? হ্যাঁ কি বলছিস এটা? ইউ ওয়ান্ট দিস? চিকেনটা নিয়ে আসলাম কস্কো থেকে, সেটাকে একটু এয়ার ফ্রায়ারে গরম করে নিলাম বিকজ অনেকটা টাইম হয়ে গেছে তো। এখন এটাই আর কি ডিনারে খাওয়া হবে। আমাদের বাড়িতে খুব খারাপ অবস্থা, সব সস গুলোকে আমি ফেলে দিয়েছি, এখন কেচাপ দিয়ে এই চিকেন খেতে হচ্ছে। অ্যাকচুয়ালি কাবাব টাইপের চিকেনটা একটু রেঞ্চ দিয়ে ভালো লাগতো। আমি আজকে ওয়ালমার্টেও গেলাম, কিন্তু মাথায় তো তখন আর ছিল না যেটা আনবো। কস্কো থেকেই তো আনলাম এটা, আর কস্কোতে তো বড় বড় পাওয়া যায়, রেঞ্চ দিয়ে ভালো লাগে। প্রীতি রেঞ্চ চাইছিল, এখন দেবো কি দিয়ে? কেচাপ দিয়ে খা। ছেলের জন্য নেওয়া হয়েছে একটা টমির এরকম হুডি, সোয়েট, পুলোভার টাইপের সোয়েটের। হ্যাঁ ওর অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছে। হচ্ছে এরকম একটা প্যান্ট, এটাও প্যান্ট, এই যে টমির, এই দুটো আজকে আসলো। আর এইটা হচ্ছে এখানে বাচ্চাদের একটা কোম্পানির ড্রেস খুব পাওয়া যায়, সেটা হচ্ছে কার্টার্স। এটা হচ্ছে কার্টার্স এর, এটা তো আমার খুব কিউট লাগছে। আর এর সাথে সেট হচ্ছে প্যান্ট, আর খুব কমফোর্টেবল। এছাড়াও অনেকগুলো অর্ডার করা হয়েছে যেগুলো আগের দিন এসে গেছে অলরেডি। হ্যাঁ ওগুলো পরে দেখাবো, এগুলো জাস্ট আসলো। এই সেটটা তো দারুণ হয়েছে এটা। হ্যাঁ ওকে যাও খাবার ফিনিশ করো। বুড়োর ক্রিসমাস গিফট নিয়ে খুব হ্যাপি। So cool, I like it. Yes, it's so cool. You like it? Yes, look at the Coco, man. You're so sweet. Look, it's awesome park. Oh, it's awesome park. এটা বাস কাম, এখানে আবার পার্ক আছে, এখানে আবার দোলনা আছে। একটু দোলনাটা দেখিয়ে দাও। Wait. Yeah. ওই দেখো, দারুণ হয়েছে ওর গিফট। Wait. Look. সবাইকে বুড়ো এবার গুড নাইটও করে দাও। গুড নাইট করে দাও, বলো হ্যাপি থ্যাঙ্কস গিভিং। দেখিয়ে দাও কি করে দোলনা চড়ে। বলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। থ্যাঙ্কস গিভিং ব্লগে দেখা হবে। বাই বাই। কি বললি? আরেকবার বল। আরেকবার কি বললি? আরেকবার বল। হ্যাঁ বাই বাই। যদি তোমরা মিস করে গিয়ে থাকো, আবার ব্যাক করে গিয়ে দেখো, বলছে প্লিজ সাবস্ক্রাইব। হ্যাঁ তাই তো বললি।